সন্তান নামক একটা নিয়ামত আপনাকে দান করেছেন, এই সন্তানকে আপনি দিন শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন কিনা, এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন কিনা, এই সন্তান সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি, যদি শাসন না করি, এই সন্তান আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সন্তানই জাহান্নামে যাওয়ার কারণ হবে। আবার এই সন্তানই আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সন্তান জান্নাতে যাওয়ার কারণ, সন্তান আমার জাহান্নামে যাওয়ারও কারণ। যে সন্তানকে আপনি শাসন না করেন, নামাজের কথা না বলেন, কোরআন শিক্ষা যদি না দেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে ওই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি ভালো কাজ করে জান্নাতের দিকে হাঁটতে চান, জান্নাতি হয়ে গেছে, আপনার সন্তান জান্নাতে যাওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমি নামাজ পড়ি না, এমন কিন্তু আমাকে কিছু বলে নাই, দুনিয়াতে এমন কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে বাধা দেয় নাই। আজকে সেই বিধানটাকে আমাদের সামনে নিয়ে আসে, তাদেরকে পালায়া, তাদের উপরে পারে এক সিরিয়াল আল্লাহ তাআলা এটা কোরআন করে হেড আবার আমার এই সন্তানকে আপনাদের দিকে হেড আবার বুঝতে পারেন, এই সন্তানকে আপনাকে এটা না এটা কেন সুবহানাল্লাহ। আমরা সঠিক পরিচর্যা করব, আর এই সঠিক পরিচর্যার উদ্দেশ্যে আমরা আমাদের সন্তানকে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছি। আমরা যারা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমরা সবাই একবার নিজের ঘরের থেকে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, নসিহত পেশ করবেন আমাদের আত্মাকুয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত শিক্ষা সচিব, আমাদের সকলের প্রিয় হাফেজ মুফতি আবু সালেহ সাহেব, হাফেজ মুফতি আবু সালেহ সাহেবকে নসিহত পূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه.